আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা শাহি পনিরের রেসিপি নিয়ে। তবে এই রেসিপিটা আমি পুরোটাই নিরামিষ করে করছি, যেহেতু আজ সোমবার ছিল আর আমাদের বাড়িতে প্রত্যেক সোমবার করে আমরা নিরামিষটা খেয়ে থাকি, তাই এই শাহি পনিরের রেসিপিটা পুরোটাই নিরামিষ করে করছি। আর এই পনিরটা কিন্তু একদমই দোকান থেকে কেনা নয়, এই পনিরটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। আমাদের বাড়িতে যেই দুধটা নেওয়া হয় সেই দুধটাকে আমি কেটে নিয়ে সেই ছানাটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে তার জলটা ফেলে নেব। ভালো করে বলতে একদমই যাতে জল না থাকে, ভালো করে জলটা ফেলে নিয়ে সেই পনিরটাকে একটা টিফিন কৌটোর মধ্যে টাইট করে একটা পনিরের শেপ করে নিয়ে তোমরা ফ্রিজে রেখে দেবে। তাহলেই দেখবে এরকম সুন্দরভাবে পনিরটা জমে গিয়েছে। আর আমি যেহেতু বাড়িতেই পনিরটা বানিয়েছি আর টাটকা পনির, তাই পনিরটাকে আমি আর ভেজে নিয়ে ভিজিয়ে রাখবো না। তবে তোমরা যারা পনির কিনে নিয়ে রান্না করো তাদের ক্ষেত্রে একটা টিপস আছে। তোমরা যখন পনিরটা ভেজে নিয়ে রাখবে, যতক্ষণ না তোমরা রান্নাটা করছো ততক্ষণ পনিরটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে পনিরগুলো খুব নরম হয়ে থাকে। এরপরে আমি মিক্সার ব্র্যান্ডে কিছুটা লাল কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদাম, টমেটো নিয়ে সেটাকে মশলা করে রেখে দেবো। এরপরেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নেব। এবার অনেকেই বলবে যে দিদি তুমি হলুদ দিলে তেলের মধ্যে, পনিরে তো হলুদ দেয় না ভাজার সময়। তবে আমি তোমাদেরকে আগেই বলেছি আমি পুরো রেসিপিটাই কিন্তু যাই রান্না হয় কাঁচা লঙ্কা দিয়ে করি। এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না, তাই কালারটাও সুন্দর আসবে আর খেতেও এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তবে আর কি, পুরো রেসিপিটা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে পনিরগুলোকে এপিট এপিট করে একটু ভেজে নেব। তাই বলে বেশি ভাজলেও পনিরগুলো ভালো লাগে না, সামান্য একটু ভাজলেই হয়। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছুটা কুচি রাখা টমেটো আর চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু তেলের মধ্যে দিলে কালারটা আরও সুন্দর হয়ে ওঠে, আমি বলেছি। এরপরে আমি সামান্য একটু লবণ দিয়ে আমি এই টমেটোগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। দেখবে কালারটা কিন্তু আরও লালচে হয়ে যাবে। এরপর আমি এই বাটা মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখবে একটু ফুটলেই তেলটা ভেসে উঠেছে। এরপর আমি সামান্য একটু গরুর দুধ দিয়ে দেবো। গরুর দুধটা দেওয়ার কারণ হচ্ছে শাহি পনিরের রেসিপিতে কিন্তু ঘি, পোস্ত, দুধ এগুলো যায়। আর যেহেতু আমি পুরো রেসিপিটাই নিরামিষ করছি, সেহেতু এগুলো দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে ওঠে। এরপর আমি আমার পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। যেহেতু আমি তেলের মধ্যেই হলুদ দিয়ে ফেলেছিলাম, তাই এই তরকারির মধ্যে আলাদা করে আর কোনো হলুদ দিচ্ছি না। আর আমি এখানে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে আমি ওই ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেবো। আর কি কালারটা দেখো এত সুন্দর এসছে। এরপরে আমি দুটো এলাচ আর দারচিনি নিয়ে এখানে বেটে যে গরম মশলাটা হবে, এই গরম মশলাটাকে নিয়ে আমি কাচিয়ে নিয়ে এই পনিরের মধ্যে দিয়ে দেবো। তবে আমি এখানে মশলাটা বেটেছি, আর তোমরা চাইলে এখানে দোকান থেকে কিনে আনা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপরে গরম মশলার গুঁড়োটা দিয়ে নিয়ে আমি স্টিমটা কমিয়ে নিয়ে 2 চামচ দেশি ঘি দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। বেশি ফুটাবো না, তবে ঘিয়ের গন্ধটা কিন্তু উবে যাবে। এরপরে আমি পনিরটাকে নামিয়ে নেব। কালারটা দেখো দারুণ এসছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি শাহি পনিরের রেসিপি। এটা কিন্তু রুটি দিয়েও চরম লাগে।